আমি নিজেই সামাল দিতে পারতাম। ওই ডাক্তার বিপ্লব সাপের মতো ফনা তুলে ছুবল মারতে আসে। আরে মিয়া, তোমার দিয়ে কিচ্ছু হইব না, নাথিং। তুমি রাতের অন্ধকারে হাঁটতে যাইয়া পাকানো রশিদের সাপ ভাইবা মাথার গাম পায়ে ভালাইতেছ। কিছুদিন যা, তারপর দেখি কি হয়। অহন কও, তোমার গোডাউনের ওষুধ আমার ক্লিনিকে পৌঁছাইব কখন? হোয়েন? হাসপাতালের গোডাউন থেকে ওষুধ বের করতে আমার গা ছমছম করছে। যদি ওই বিপ্লব... আরে নিধিরাম সর্দার, ঢাল তলোয়ার সবই আমার আছে, এত সব পাইব না। আগামীকাল রাইতে আমার লোকজন যাইব, তারাই মাল নিয়ে আইব। অহন যাও, আরামে ঘুমাও, ডিপ স্লিপ। দ্যাটস গুড। আর কোনো ভয় নেই, এই ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। নার্স, জি এই ওষুধগুলো ওনাকে বুঝিয়ে দিন। জি স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠা উঠা, ওই তাড়াতাড়ি কর, ডাক্তার বিপ্লব টের পাইলে ভেজাল আছে। কি ব্যাপার, হাসপাতালের ওষুধ ট্রাকে? কে কে তুলেছে? ওই ডাক্তার, গাড়িতে ওষুধ। তোর কি কার অনুমতিতে হাসপাতালের ওষুধগুলো গাড়িতে তুলেছ? কার অনুমতিতে তুলছি তোরে কইতেইব? ওষুধ চুরির সাথে কে জড়িত বল? কে জড়িত? আমাকে বাঁচাতে গিয়ে আপনি এভাবে... সব আমি মইরা গেলে শুধু আমার ভাইয়া দায়িত্ব হইতো, কিন্তু আপনি মইরা গেলে সুচিকিৎসার অভাবে হাজার হাজার ফুলি এতে মরা যাইতো। ডাক্তার সাহেব, আমি ছাড়া আমার মায়ের আদর করার কেউ নাই। আপনি আপনি ওরে আদর দেন। খুন করেছে? আমি ওদের কাউকে চিনি না। হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাচ্ছিল, তা দেখে আমি বাধা দিচ্ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে উনি মারা গেলেন। আই সি। সুলতান সাহেব, ইয়েস ম্যাডাম। আপনি এই খুনের তদন্ত শুরু করুন এবং লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। শোনো সুপার, আগুনটা বেশি বাড়তে দিলে সেই আগুনই নিজের হাতে পুইরা যাইতে পারে। তাড়াতাড়ি নিভাইয়া ফেলা। কিভাবে? টাকা টাকা দিয়া। আহা, বেটা তো সব। আরে দেখ, টাকা খায় না। কত টাকা পর্যন্ত বেটা সৎ থাকে? 10,000, 20,000, 50,000, 1 লাখ বা 2 লাখ দিলে শতটা বেচা ফালাইব। বুঝতে পারছো? এখানে কত টাকা আছে? 2 লাখ। কিন্তু অপারেশন থিয়েটার করতে তো আপনি 10 লক্ষ টাকা নিয়েছিলেন।
বাকি 8 লক্ষ টাকা কোথায়? আহা, এই টাকা সেই টাকা নয়। তাহলে কিসের টাকা? আপনাকে দিলাম, বাড়ি নিয়ে যান। মিস্টার সুপার, আপনি টাকা দিয়ে আমার সততা কিনতে চান? টাকা দিয়ে আপনি আমার সততাকে পায়ের নিচে পিষে ফেলতে চান? নাও, পারবেন না। 2 লাখ কেন, 2 কোটি তো আমার সততা বিক্রি হবে না। তাহলে টাকাগুলো আপনি নেবেন না? নেব, তবে আমার জন্য নয়। এই আপনার মতো সুপারদের কারণে আজ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এত অবনতি। আপনাদের কারণে রোগীরা সঠিক সেবা না পেয়ে বিদেশে চিকিৎসার জন্য চায়, কিন্তু আমি তা হতে দেব না। এই হাসপাতালের অনেক কাজ বাকি, যা করতে হবে। এই টাকা দিয়ে আমি সেসব কাজই করব। আর হ্যাঁ, বাকি 8 লক্ষ টাকা রেডি রাখবেন, পরে এসে নিয়ে যাব। স্যার, ঘটনা তো বুঝছি না। কে আপনি? আমি সওদাগর। আপনি এলাকা আইতে না আইতেই চারিদিকে আপনার প্রশংসাই শুনতেছি, প্রশংসাই। তাই আপনার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মাইছে, যারে কয় ডিপ লাভ। আমার তরফ থেকে আপনার একটা উপহার দিতে চাই, এ বিউটিফুল গিফট। মিয়া ভাই, যেই গাড়িটা আপনার পছন্দ হইব সেই গাড়িটাই আপনার কিনা দিমু। চাইয়া চাইয়া পছন্দ করেন, টাকা নিয়ে পাইবেন না। আসলে আপনার মতলবটা কি বলুন তো? গায়ে পরে ভালোবাসা দেখাচ্ছেন, দামি গাড়ি কিনে দিতে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি দাতা হাতেম, তাই? বেশ, আমার অবশ্য গাড়ির দরকার নেই। আপনি বরং এই হাসপাতালের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দান করুন। আরে, জনগণের সুচিকিৎসার লেগা আমি নিজে প্রাইভেট ক্লিনিক করছি, সরকারি হাসপাতালে দান করুন কেন? হোয়াই? আপনি লাভ ছাড়া কাউকে কোনোদিন কিছুই দেননি, তা আমি শুনেছি। তাছাড়া ওই প্রাইভেট ক্লিনিক তো আপনি রোগীদের সেবা করার জন্য করেননি, করেছেন কসাইদের মতো রোগীদের জবাই করতে। মিস্টার বিপ্লব, আমি আইছি বন্ধুত্বের হাত বাড়াইতে, আই মিন ফ্রেন্ডশিপ। আর আপনি আমার অপমান কইরা আপনার চলার পথে শত্রুতার কাঁটা বিছাইতাছেন। মোয়া, সত্য বললে যদি শত্রুতার কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত হতে হয়, তবু হব, কোনো আপত্তি নেই। ভবিষ্যতে আমাকে কোনোদিন টাকা দিয়ে কিনতে আসবেন না। টাকা দিয়ে এসব জন্তু জানোয়ার কিনতে পাওয়া যায়, মানুষ কেনা যায় না। বুঝছি, আপনার শরীরের সততার পাখনা গজাইছে, উইং। আমি চাইলে এই পাখনাগুলি অনেক কাইটা ফালাইতে পারি, কিন্তু ওইটা আমি করুম না। কারণ কাইকা মাছ হইয়া মাগুর মাছের সামনে লাফালাফি, জাম্পিং, লাফালাফি বন্ধ কইরা বাস্তবের চশমা চোখে দিলে দেখতে পাইবেন টাকা ছাড়া দুনিয়াতে বড় আর কিছুই নাই। টাকাই সব, এভরিথিং। আপনারেও আমি কিনুম, তবে ওই দিন যেদিন আপনি টাকার কাছে বিক্রি হইবেন। কিন্তু আমি আপনার টাকা দিয়ে কিনুম না, মূল্যহীন কইরা ডাস্টবিনে ছুঁইরা ফালামু। থ্রোয়িং। সওদাগর সাহেব, এতদিন আপনি সব ভুল সওদা করেছেন, এভরিথিং রং। এতদিন আপনি শুধু ছুঁড়ে ফেলেছেন, এবার আপনার পালা। প্রতিটি অন্যায়ের হিসাব আপনাকে একে একে বুঝিয়ে দিতে হবে। টাইম উইল টেল, পরে দেখালুম। ঝুকঝুকি বাজে, নাচে রে নাচে, খাইরুল সুন্দরী নাচে। দেখি, সালাম দাও তো। ল্যাংড়া ফকির কিভাবে রাস্তা ভিক্ষা করে? বন্যার সময় কিভাবে মেয়েরা আঁচল ধরে পানি পার হয়? খুব সুন্দর। কুলিরা কিভাবে বোঝা টানে দেখাও? ভালো মানুষ কিভাবে ল্যাংড়ার সাথে ভিক্ষা করে দেখি? ভারতের নায়িকা ঋতুপর্ণা কিভাবে আসে দেখাও? বাজে রে বাজে, ঢুকঢুকি বাজে, নাচে
এই চাঁদনি, সারাদিন নাচ গান কইরা কত টাকা রোজগার করস? আমার রোজগার দিয়া তোর দরকার কি? দরকার নাই, তুই আমার নাচ গান দেখা, 10,000 টাকা তোর বকশিস দিব। 10,000? টাকার লোভ তবু মতো মানুষের থাকতে পারে। আমরা সোজা সরল মানুষ, টাকা ছাড়াই আমরা খুশি। তোর খুশির ভাগ তো আমিও নিতে চাই। তুই খালি ব্যাগরা দেশ আর তেরা তেরা কথা কস। তোর বেকাতারা জীবনের লগে আমাগো সোজা সরল জীবন খাপ খাইব না। আর খুশির ভাগ এমনি এমনি নেওয়া যায় না বাদল, তার জন্য মনে মনে মিল থাকতে হয়, সুখ দুঃখের সাথী হইতে হয়। আমি তো তোরে খালি সাথী না, জীবন সাথী বানাতে চাই। একবার ট্রাই করে দেখ চাঁদনি, ঠকবি না। কিরে, চাঁদনি গেল কই? কখন চলে গেছে? তুমি তো চোখ বুঝা কেমন জানি ধ্যান করতেছিলা, হুম। তাই তোমারে ডাকি নাই। কি ভাবতেছিলা? ভাবতেছে ওই চাঁদনি আমার মনে সিন্ধুকে বৈশা ডুগডুগি বাড়িতেছে। ওরে কই খুঁজা পাই কত? হ্যালো, সালাম আলাইকুম সওদাগর ভাই। কি করতেছস? ডুগডুগির বাজনা শুনতাছি। ডুগডুগি? কিছু না, শোন। ওই ডাক্তার বিপ্লবের সাইজ করতে হইব। জি সওদাগর ভাই, ওই ডাক্তার বিপ্লব আমার হাসপাতাল ছাড়া করছে, আমি ওরে পৃথিবী ছাড়া করুম।